বেতন পাচ্ছে না। কতজন রোগী সহায়ক? 5 জন রোগী সহায়ক। কত করে বেতন? বেতন 10,826, এখন 11,233 হয়েছে। আপনাদের পাশে যারা দাঁড়িয়েছে এনারা কারা? আমাদেরই রোগী সহায়ক সংগঠন বিভিন্ন জেলা থেকে আছে এবং পূর্ব মেদিনীপুরের ম্যাক্সিমামটা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন হাসপাতালের। আমরা আজকের কাজ বজায় রেখে প্রত্যেকে অন্যান্য প্রতিটা হাসপাতালে রোগী সহায়করা কাজ করছে, সেটা বজায় রেখে, কাজ বন্ধ রেখে নয়, কাজ বজায় রেখে হচ্ছে বাকি রোগী সহায়করা আজকে আমরা জমায়েত হয়েছি যে শিবময় সাহেবের কাছে এটা জানতে যে হচ্ছে হলদিয়া সাব ডিভিশনাল হাসপাতালের রোগী সহায়করা আর কতদিন কত কান্না কাঁদলে তারপর হচ্ছে এই বেতন তারা পাবে এবং আর কোথায় দরবার করবে। হ্যাঁ, শুধু এই 5 জন। আর সবাই পাচ্ছে জেলার অভ্যন্তরে, জেলার 95 জন। তার মধ্যে 5 জন পাচ্ছে না। একদম। কেন পাচ্ছে না তার কোনো কারণ হচ্ছে আমাদের এই রোগী সহায়তা প্রকল্প স্বাস্থ্যসাথী সেলের অভ্যন্তরে এবং এনএইচএম প্রজেক্টের অধীনে পরিচালিত হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মা মাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে স্বাস্থ্যসাথী সেল গঠন হয়েছে এবং সেই স্বাস্থ্যসাথী সেলের অভ্যন্তরে রোগী সহায়করা কাজ করে এবং প্রতিটা হাসপাতালে, শুধু হচ্ছে হলদিয়া সাব ডিভিশন হাসপাতাল না, পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালে, এটা আপনারাও জেনে রাখুন, এই রোগী সহায়করাই কেবলমাত্র স্বাস্থ্যসাথীর কার্ড ভর্তি করা থেকে শুরু করে ছুটি করা, এই কাজটা ওরা করে। প্যাকেজ নির্ধারণ করা থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যসাথীর কাজটা কিন্তু হচ্ছে রোগী সহায়করা করে। কিন্তু ব্যতিক্রম হলদিয়া সাব ডিভিশন হাসপাতালে 9 মাস ধরে স্বাস্থ্যসাথীর কাজ বকলমে বন্ধ হয়ে আছে। শুধুমাত্র রোগী সহায়কদের দিয়ে অন্যান্য কাজ করানো হচ্ছে, প্রজেক্টও বন্ধ হচ্ছে না এবং মাইনে এসে পড়ে আছে, তাদের স্যালারির টাকা পড়ে আছে, দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য দপ্তরে দরবার করলে স্বাস্থ্য দপ্তর বলছে সিওমইচকে আমরা মেল করেছি, সিওমইচ কোনো রিপ্লাই দিচ্ছে না। সিওমইচ সাহেবের কাছে গত 2 মাস আগে আমরা এসেছিলাম, সিওমইচ সাহেব বলেছিলেন যে এসডিওকে জানাও, ডিএমকে জানাও। আমরা ডিএম সাহেবকে মেল করে লিখিতভাবে, এসডিও সাহেবকে মেল করে লিখিতভাবে জানিয়েছি। ওনারা সেই চিঠি ফরওয়ার্ড করেছেন, সিওমইচ সাহেবকে ব্যবস্থা নিতে বলেছেন। আজকের আমরা সেই জানতে এসেছি যে উনি আজকের এই আজ অবধি কী ব্যবস্থা নিয়েছেন এবং প্রয়োজনে আমরা হচ্ছে আমাদের সবার প্রিয় নেত্রী, মা মাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জির বাড়িতে আমরা হচ্ছে আগামী দিনে যাব, যদি আমাদেরকে বাধ্য করা হয়। আমার নাম মিঠুন ঘোষ, পশ্চিমবঙ্গ রোগী সহায়ক সংগঠনের